ছোটবেলায় মায়ের হাতে রান্না করা এই খাবারটা এখনও অনেক বেশি মিস করি। মনে হয় যে সেই স্বাদটা এখনও মুখে লেগেই আছে। আজকে আমিও রান্না করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠেই সেই মায়ের হাতের খাবারটার কথা খুব মনে পড়ে গেল। ভাবলাম যে আমিও বাসায় এটাই রান্না করি, দেখি বাবুরা কি বলে। তো ছোটবেলায় না অনেক স্মৃতি আছে, তার ভিতরে এই স্মৃতিটা হচ্ছে অনেক অনেক আবেগ দিয়ে জড়ানো। ছোটবেলায় আমরা কিন্তু এত হাবিজাবি নানা ধরনের জিনিস এখন যেই বাচ্চারা খায় ওগুলা খেতাম না। আমাদের বলতে সকালে বিকেলে বা টিফিনে নাস্তায় এই কোকোলা নুডলসটাই ছিল সেরা। তো এটা রান্না করতে কিন্তু তেমন কোনো মশলা বা তেমন কোনো সবজি কোনো কিছুই এত কিছু দেওয়া হতো না, খুব সিম্পলভাবে মা রান্না করে দিতেন। তবে এটার স্বাদ এত অতুলনীয় ছিল যা এখন হাজার গুণ জিনিস দিয়ে রান্না করার পরেও সেই স্বাদটা পাই না। তবে আজ আমি চেষ্টা করব খুব সিম্পলভাবে রান্না করার জন্য। দেখি মায়ের মতো স্বাদ আনতে পারি কিনা। জানি মায়ের মতো স্বাদ আনতে পারবো না, তবে আমার বাচ্চাদের খুব পছন্দ হবে। তো কোকোলা নুডলস নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন পানিটাকে ঝরিয়ে নিব। আর আমি সেই কড়াইতেই হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচ আমার শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে একটা শুকনো মরিচ কেটে দিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর ভাজা হালকা হয়ে গেলে তারপর আমি যেই কোকোলা নুডলসে যে মশলাটা থাকে আমি শুধু সেই মশলাটাই দিয়ে দিচ্ছি, আদার্স কিছু আমি দেইনি। সস বা অন্য কিছুই আমি দেব না, খুব সিম্পলভাবে রান্না করব যেভাবে আমার মা রান্না করতেন বা আগের যে আন্টিরা মায়েরা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবেই। তো এই তো হয়ে গিয়েছে ঝটপট 2 মিনিটের নুডলস। একদমই সিম্পল, তবে খেতে কিন্তু বেশ মজা। কোনো সস দেইনি, কিছু দেইনি, তারপরেও এটার টেস্ট অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মজা করে খেয়েছে। খাওয়া দাওয়া শেষে এই তো খালাকে দিয়েছিলাম চুলাটা মোছার জন্য। তবে সে আমার শখের চুলাটাকে এমনভাবে মুছেছে পানি পানি রয়ে গিয়েছে, আর এই চুলাতে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু দাগ লেগে যায়। তো এটা আসলে আমি আবার মুছে নিচ্ছি। আমার নিজের জিনিসের নিজে না করলে মানে ভালোই লাগে না। সবসময় আমি চেষ্টা করি এই চুলাটাকে আমি নিজে মোছার জন্য, তবে মাঝে মাঝে যদি খালাকে দেই তখন সে চুলার 12টা বাজিয়ে দেয়। তো আমি এটাকে আবার মুছে নিচ্ছি। আসলে যেই জিনিসটা প্রিয় সেই জিনিসটাকে যত্ন করে রাখাই ভালো, হোক সেটা আপনার কাজের কিছু বা হোক সেটা আপনার সম্পর্কে আপনার প্রিয় মানুষ। আমার এই চুলাটার কথা না অনেকেই জিজ্ঞেস করে যে আপু তুমি চুলাটা এত চকচকে ঝকঝকে কিভাবে রাখো, আমারগুলো তো দাগ পড়ে গিয়েছে। আমি আসলে এটা ভিজা তেনা দিয়ে মোছার পর আবার শুকনো তেনা দিয়ে খুব ভালো করে মুছি যাতে পানির দাগ না থাকে। আর চুলা মুছতে মুছতেই আজকের মতো বিদায় নিয়ে নিব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার পেজে বা ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে যেখান থেকেই দেখেন না কেন আমার এই নতুন পেজটাতে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।